ক্রিয়েটিভ কাজের বাইরেও একটা বড় কাজ বোধহয় হচ্ছে আর্কাইভ করা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির কথাগুলো আর্কাইভ করা, তাদের পরিবারের অ্যাকাউন্টটা আমাদের বিবেচনা আমাদের সংরক্ষণ করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া যারা আহত হয়েছেন অথবা যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন অথবা যারা এক্সপিরিয়েন্স করেছেন কি ঘটেছে, আমরা সবাইকে আহ্বান জানাবো, প্লিজ টেক ইউর মোবাইল, আপনার মোবাইল নিয়ে ফ্রন্ট ক্যামেরাতে আপনি আপনার অ্যাকাউন্টটা বলেন, আপনার আপনার অভিজ্ঞতাটা বলেন, আপনি কিসের ভিতর দিয়ে গেছেন। কারণ আমরা সবাই জানি জুলাইয়ের 36 দিনে বাংলাদেশ কিসের ভিতর দিয়ে গেছে। এই ইতিহাসটা ডিজিটাল ওনার মোবাইলে পাঠানোর পরে আমরা এটা নিয়ে কয়েকটা ইনস্টলেশন আর্ট এক্সিবিশন করবো উইথ দেয়ার ভিডিও অ্যান্ড অডিও। পাশাপাশি আমরা এটা আর্কাইভ করব। আর্কাইভ থাকার সুবিধাটা হচ্ছে, আপনি ভাবেন যখন 5-10 লক্ষ লোক তাদের স্টেটমেন্টটা ভিডিওতে পাঠাচ্ছে, অপরাধীর কিন্তু এটা থেকে পালাবার আর কোনো রাস্তা থাকবে না। আগামী 50 বছর অপরাধী এটা থেকে পালাতে পারবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই আর ভেরি অ্যাওয়ার অ্যাবাউট আওয়ার নিউ কালচারাল অ্যাপ্রোচ। আমাদের সমাজের সেন্সিটিভ জায়গাগুলো কি সেটার ব্যাপারে আমরা অ্যাওয়ার। সে কারণে আমরা এই ঘোষণা দেওয়ার সময় এটা বলবো। অনেকে আছেন ধর্মীয় কারণে তাদের চেহারা দেখাতে চান না, যেমন আমার বাবাই ধর্মীয় কারণে ছবি তুলতো না। তাদের উদ্দেশ্যে বক্তব্য থাকবে যে আপনি রেকর্ড করে ভিডিওতে পাঠান আপনার অ্যাকাউন্টটা, কিন্তু উল্লেখ করে দেন যে আপনি আপনার ছবি প্রচার করতে চান না। তখন আমরা ওই যারা এটা লিখবেন তাদের ভিডিওটা আমরা ব্যবহার করবো না, শুধু অডিওটা আমরা আর্কাইভ করবো এবং অডিওটা ওই যে ইনস্টলেশন এক্সিবিশন হবে সেখানে অডিওগুলো থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে 24-এর অভ্যুত্থানে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনাটা কি ছিল? স্বাধীনতার আসল চেতনা ছিল আমি আমার দেশ আমার মতো গর্ব এবং দেশটার মালিক সবাই হবে। দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই 24টা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন 24 কেবলমাত্র একটা সরকার বদল ছিল না। আপনি জাস্ট তাকান একটু পেছনে ফিরে, যে মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের দিকে তাকান। আমি তো মনে করি সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে এবং সবাই একসঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। ফলে এটা একটা বড় বিপ্লব। এবং এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের মানুষ গত 16 বছর বিশ্বাস করেছে তারা স্বাধীন না। স্বাধীন দেশের কোনো, আপনি কি কখনো শুনেছেন একটা পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন ইন্ডিয়া থেকে এসে বলছে আমি মোদিজিকে বলেছি আমাদেরকে যেন আবার ক্ষমতায় আনে? দিস ইজ সার্কাস, টোটাল সার্কাস। সো স্বাধীনতার চেতনা যেন 24-এ নবায়ন করার জন্য 24 ঘটেছে। এবং আমি বিশ্বাস করি ভিন্ন মত প্রকাশের যে স্বাধীনতা সেটাই 24-এরই একটা অঙ্গীকার এবং সেটা ডেফিনেটলি বাস্তবায়ন করা হবে। এখন ভিন্ন মত প্রকাশের নাম এখানে একটু আমি বলে রাখি, না হলে আবার ভুল ব্যাখ্যা হবে। হিটলার ধরেন পতন হয়েছে এবং হিটলার এরকম ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এরকম অত্যাচার করেছে মানুষকে, তারপরে তার পতন হয়েছে এবং তার যখন বিচার চলছে 6 মাসের মাথায় 1 বছরের মাথায় হিটলার কোনো অনুশোচনা করে নাই। কিন্তু হিটলারের পক্ষের লোক এসে বলছে আমাকে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা হিসাবে আমাকে এটা বলতে দিতে হবে যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের লাইভে, আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, যে হত্যা করার কথা বলা হয়েছে। সো এটা কি আপনি মত প্রকাশের স্বাধীনতা বলুন? নিশ্চয়ই না। সো আমার মনে হয় মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে ওইটা, ইউ ক্যান ক্রিটিসাইজ এনিওয়ান, কিন্তু যে খুনি তার বিচারকে আপনি যদি বিঘ্ন ঘটানোর জন্য কিছু বলতে চান, এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবো কিনা আমি জানি না।